র্যাবের উদ্যোগে স্থানীয় প্রশাসন, সেনাবাহিনী, বিজিবি, পুলিশ ও অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সহযোগিতায় সারা দেশে ভোজ্য তেলের অবৈধ মজুতকারীদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করা। তারই ধারাবাহিকতায় আজকে আমরা এই হাটহাজারী মেডিকেল সংলগ্ন আলিপুর এলাকায় 3টা গোডাউনে অভিযান পরিচালনা করি এবং পরিচালনাকালে এই গোডাউনে যে অবৈধ স্টক সহ অন্যান্য অনেক অসঙ্গতি আমরা পেয়ে থাকি। পাওয়ার পরে আমরা এখানে বিজ্ঞ ম্যাজিস্ট্রেট সাহেব আছে, উনি এদেরকে পানিশমেন্টের আওতায় আনবে এবং পানিশমেন্টের একটা পরিমাণ ধার্য করবে। আর সারা বাংলাদেশে আপনাদের কাছে আমাদের বিনীত অনুরোধ, আপনারা যারা ইলেকট্রনিক এবং প্রিন্ট মিডিয়ার লোক আছেন তাদের সহযোগিতা আমাদের একান্ত দরকার। আপনাদের তথ্য মতে যদি এরকম কোনো অসঙ্গতি, এরকম যদি অবৈধ মজুতকারীদের কোনো সন্ধান পেয়ে থাকেন সেটা অবশ্যই আমাদেরকে ইনফর্ম করবেন। আর র্যাবের পক্ষ থেকে এরকম অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে। ধন্যবাদ সকলকে। কতটুকু আসলে তেল মজুত আপনারা পেয়েছেন? আনুমানিক 30,000 লিটারের মতো। আবার সাথে আমরা কিছু ডেট এক্সপায়ার তেলেরও সন্ধান পেয়েছি, সেটা আইন অনুযায়ী জব্দ করা হবে। অর্থদণ্ড করা হয়েছে কিনা? অর্থদণ্ডের ব্যাপারে আমাদের বিজ্ঞ ম্যাজিস্ট্রেট সাহেব আসে, উনি বিস্তারিত। আমি এডিশনাল এসপি হাটহাজারী র্যাব। আমরা প্রায় 2 থেকে 2.5 ঘন্টার একটা অভিযান করলাম। এখানে আমাদের পিছনে এখানে 2টা গোডাউন আছে, এই ওদিকে আরো 2টা গোডাউন আছে। সবগুলোরই মালিক একজনই এবং ওনার কাছ থেকে আমরা যেটা ওনার গোডাউনে ঢুকে আমরা দেখলাম এটা খুবই অনিরাপদ পরিবেশে উনি ভোজ্য তেলগুলো সংরক্ষণ করছিলেন। ওইখানে আমাদের ফায়ার এক্সটিংগুইশার তো নাই এবং ফায়ার সার্ভিস থেকে ওনাদের কোনো নিয়ম নাই। আপনারা খেয়াল করে দেখে থাকবেন, এটা একটা আবাসিক এলাকা, এটা একটা আবাসিক বিল্ডিং। এই বিল্ডিং এ এত পরিমাণ ভোজ্য তেল মজুত করে রাখা এবং এই জিনিসটাতে হচ্ছে কোনো প্রকার কোনো সেফটি প্রিকশনস না নেওয়া, এটা আমার কাছে মনে হয়েছে একটা বড় ধরনের অপরাধ। একই সাথে ওনাদের যে লাইসেন্সটা উনি আপনাদের শো করছেন বা ডিস্ট্রিবিউটিং যে লাইসেন্সটা শো করছেন সেটাও ফাইনাল ডকুমেন্টসটা ওনারা আমাকে শো করতে পারেননি। সবকিছু মিলিয়ে এবং ওনাদের যে মজুদ আছে এটাকে ওনাদের কাছে প্রায় উনি এটা বলেন যে 30,000 লিটারের মতো মজুদ আছে। যদিও ওনারা এটার চালানের কপি ম্যাক্সিমাম ক্ষেত্রে আমাদেরকে দেখিয়েছেন এবং ওনাদের প্রতি আমাদের আজকে নির্দেশনা হচ্ছে ওনাদের যে স্টক যেটা আছে এটা ওনারা দ্রুত ওনারা শেষ করবেন এবং এটা আমরা প্রশাসন থেকে আমরা মনিটর করব। এবং ওনাদের যে এক্সপায়ার প্রোডাক্টগুলো পেয়েছি বিপুল পরিমাণে আমরা মেয়াদোত্তীর্ণ তেল এবং অন্যান্য প্রোডাক্টস পেয়েছি, এগুলো আমরা জব্দ করছি এবং এই সব অপরাধের কারণে ওনাদেরকে আমি 1 লক্ষ টাকা অর্থদণ্ড প্রদান করছি। এই হচ্ছে আমাদের আপডেট। মালগুলো কি থাকবে না আপনারা চেক করে নিয়ে যাবেন? আমাদের যে ভোজ্য তেল যেগুলো আছে এগুলো ওনারা ব্যবস্থা দিবেন। ওনাদের কাছ থেকে আমরা মুসলেখা নিব এবং ওনাদেরকে প্রপার মনিটরিং এর মাধ্যমে এটা আমরা ডিস্ট্রিবিউশনের ব্যবস্থা করব, যাতে করে এটাকে ওনারা মজুদে রাখতে না পারেন এবং যে এক্সপায়ার প্রোডাক্ট যেগুলো আছে সেগুলো আমরা জব্দ করে নিচ্ছি। ডিলাররা কোনো সময় নিজস্ব কিছু করতে পারবে না, কারণ কোম্পানি মালটা দেওয়ার পর কোম্পানি প্রতিনিধি অর্ডার কাটে মার্কেটে, তারপর দিন ডিলার কাজ হলো ডেলিভারি দেওয়া এবং আমাদের প্রত্যেকটা মেমো ডেলিভারি আছে আলহামদুলিল্লাহ। আমাদের প্রত্যেকটা সালান আমরা দেখাচ্ছি স্যারকে এবং আমাদের প্রত্যেকটা সালান বিক্রি আমাদের সালানের সাথে এটার সাথে অ্যাকুইজিশন একদম মিল। আমরা সঙ্গে সঙ্গে আমরা পুরো স্টকটা দিয়েছি স্যারকে যে আমাদের এই স্টক আছে, স্টক আমার গোডাউন ওকে আপনার গোদাম ছাড়া আমরা আর একাধিক গুদামে সেখানে এমন কিছু পণ্য মজুদ আছে যেগুলোর মেয়াদ চলে গেছে। আবার ওনারা বলছেন যে ওনাদের কাছে 5 লিটারের কোনো তেল নেই, কিন্তু এখানে অভিযানে দেখা গেছে যে 5 লিটারের 10-15 কাটা মাল আছে। 10-15 কাটা এটা পিস আসলে আমরা কারণ ধরি না। আর আমি তো সবচেয়ে বড় কথা হলো আর সঙ্গে সঙ্গে আমি পিন করে যাবে এবং আমি একটা পিন দিয়ে দিলাম এবং আমার এখানে সম্পূর্ণ মেয়াদোত্তীর্ণটা হলো নিয়ম হলো মেয়াদোত্তীর্ণ মাল থাকবে, কারণ ব্যবসা করতে আসবে আসলে এটা এক পাশে রাখানো, আমরা এক পাশে রাখতে পারি না আমাদের মাল যার কারণে এখানে গোডাউন সংকুলনের কারণে আর কিছু না।